Ready? 1, 2, 3. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 15. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. That's a month. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, ডাক্তার নাজমুল আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনকার একটি প্র্যাকটিস অ্যাডওয়ার্ড ফিটনেস ক্লাবের যে প্রায় 25-30টি আলাদা ওয়ার্কআউটের মাধ্যমে আমাদের এক্সারসাইজ হয়ে থাকে। আর তারই শেষে আমরা চালু করেছি 60 জাম্পিং জ্যাক। এটার দুইটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে যে এক্সারসাইজ হচ্ছে, এটা একটি বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই শেষের দিকে আসে বা মাঝের দিকে আসে, ওই তাদের পরিপূর্ণ এক্সারসাইজটা হয় না। তো যখন এইটা করা হয়, এই 60 জাম্পিং জ্যাক করা হয়, তাহলে এই যে তার যে এক্সারসাইজের যে ঘাটতিটা, সেই ঘাটতির অনেকটা রিকভারি হয়। এই জন্য আমরা এটা মূলত আমি নিজেই চালু করেছি। যাক, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমরা প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করব, কারণ আমাদের শরীরের সুস্থতার জন্য এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি যে আমাদের দেহ চায় পরিশ্রম, মন চায় প্রশান্তি। আর দেহের পরিশ্রমের জন্য আমরা এই যে এক্সারসাইজ করলাম, এটা কিন্তু দেহের পরিশ্রম। আর মনের প্রশান্তির জন্য আমরা আড্ডা দিব, গান গাইব, কোরআন তিলাওয়াত করব, তারপরে বন্ধুদের সাথে চা চক্র করব, বা বিকেলে সুন্দর পরিবেশে আমরা মাইন্ড রিফ্রেশমেন্ট বা রিক্রিয়েশনের জন্য আমরা ঘোরাফেরা করব। এগুলো হচ্ছে মনের ব্যায়াম, বা ইয়োগা করব, যোগ ব্যায়াম করব, এগুলো। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে শরীরে সুস্থ থাকার জন্য খাবার দরকার। আর সেই খাবারটা হতে হবে ব্যালেন্স খাবার, ব্যালেন্স নিউট্রিশন। আর ব্যালেন্স নিউট্রিশন কি? যে খাবারের মধ্যে পরিমিত মাত্রায় ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে। আর সেই কার্বোহাইড্রেট হবে হচ্ছে প্রসেস, নট প্রসেস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তাহলে আপনি সেই খাবারটাকে পুষ্টিকর খাবার, অর্থাৎ ব্যালেন্স খাবার আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছি যে খাবারের মধ্যে পরিমিত মাত্রায় প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব কিছু মাত্রা, একটা ব্যালেন্স মাত্রা রয়েছে, সেই খাবারটাকে সুষম খাবার বলা হয়। আর এই সুষম খাবারের উপাদান হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটস, এটা নির্ধারিত মাত্রায়। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব ব্যালেন্স খাবার খাওয়ার। আর এই ব্যালেন্স খাবারের মধ্যে যেমন ভাত রয়েছে, তো খাবারেরই একটা অংশ, কিন্তু ভাতে যথেষ্ট কার্বোহাইড্রেট রয়েছে। এই জন্য আমরা চেষ্টা করবো যে 2 বেলা ভাত স্কিপ করে দুপুরে ভাত খাই, সকালে রাত্রে আমরা রুটি খাই। তাহলে দেখবেন যে খাবারের যে ব্যালেন্সটা হয়ে যাবে। আমাদের উপমহাদেশের বিজ্ঞানীরা এক বাক্যে সবাই স্বীকার করছে যে প্রায় আমরা 15 থেকে 20 গ্রাম প্রোটিন কম খাই। আমরা ফাইবার, আমাদের প্রতিদিন 25 থেকে 30 গ্রাম ফাইবার দরকার, ফাইবার কম খাই। এই ফাইবার কম খাওয়ার কারণে যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হচ্ছে। তো যাই হোক, সর্বোপরি আজকে আর ভিডিওটা বড় করব না। যারা ভিডিও দেখছেন তাদেরকে একটা কথাই বলবো যে শরীরচর্চা করুন, এক্সারসাইজ করুন। এক্সারসাইজের কোনো বিকল্প নেই শরীর সুস্থ রাখতে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি অ্যাডওয়ার্ড ফিটনেস ক্লাব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।